সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এখন বর্ষা মৌসুম চলছে। এই মৌসুমে আপনারা কিভাবে মরিচ গাছের যত্ন নেবেন এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। বর্ষাকালে মরিচ গাছের রোগবালাই এবং যত্ন নিতে গেলে যে বিষয়টি প্রথমেই আপনার আসে সেটি হচ্ছে বর্ষায় মরিচ গাছের প্রধান যে রোগবালাই সেগুলো হচ্ছে অ্যানথ্রাকনাশক যে রোগ, সেটি হচ্ছে পাতা, ফল ও কাণ্ডে কালো বা বাদামি দাগ, ফলে পচে যাওয়া আর কি। ধীরে ধীরে এটা পচন হয়। এর মূল কারণ হচ্ছে ছত্রাক। এটি ছত্রাক দ্বারা সংক্রমণ হয়, বৃষ্টির পানি ও আর্দ্রতা ছড়ায়। এর ক্ষেত্রে আপনারা চিকিৎসা হিসাবে যেটি করতে পারেন, পানি জমে না থাকে এমন জায়গায় কিন্তু শুরুতেই গাছ রোপণ করতে পারেন, এবং যে জায়গাতেই আপনি রোপণ করেন না কেন সেখানের জন্য পানি নিষ্কাশনের জন্য ভালো ব্যবস্থা থাকে আর কি। আর ছত্রাকনাশক যেমন হচ্ছে ম্যানকোজেব বা কপার অক্সিক্লোরাইড যে মেডিসিনগুলো আছে এগুলো আপনাদের রেগুলার স্প্রে করতে হবে। আর সংক্রমিত পাতা বা ফল ছড়িয়ে দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। এভাবে কিন্তু আপনারা পাতার দাগ, যেটা অ্যানথ্রাকনাশক নামে আমরা পরিচিত লাভ করেছি কিংবা ছত্রাকনাশকভাবে যেটা আমরা চিনে থাকি, এইভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন। আর মূল পচা যে একটি রোগ আছে সেটি হচ্ছে আমরা বুঝবো কিভাবে, সেটি হচ্ছে গাছ হলুদ হয়ে শুকিয়ে যায় এবং মূল পচে যায়। অতিরিক্ত পানি জমা বা অতিরিক্ত পানি জমা ও ছত্রাকের কারণে কিন্তু এটি সমস্যা হয়ে থাকে। এটির থেকে প্রতিকার পাইতে গেলে আপনার জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালোভাবে রাখতে হবে। মাটির সাথে ট্রাইকোডার্মা যে রয়েছে বা ছত্রাকনাশক মিশিয়ে দিতে হবে। বীজ বপনের আগে ছত্রাকনাশক দিয়ে শোধন করতে হবে। আর আরেকটি সমস্যা হচ্ছে ভাইরাসজনিত রোগ, যেটিকে আমরা মোজাইক রোগ কিংবা মোজাইক ভাইরাস হিসেবে আমরা পরিচিত লাভ করে থাকি কিংবা চিনে থাকি। এটার আমরা কিভাবে বুঝবো? লক্ষণ যদি বুঝতে যাই সেক্ষেত্রে আমাদেরকে পাতা কুঁকড়ে যাওয়া কিংবা হলুদ দাগ, গাছের বৃদ্ধি বন্ধ, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে মোজাইক ভাইরাসের আক্রমণ, ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে। এটির থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো কিংবা এটি কিভাবে ছড়ায়? প্রথমত আমরা এটা যদি বলি, সেটি হচ্ছে এটি কিন্তু একটা পোকা দ্বারা ভাইরাস ছড়ায়। তো এটি থেকে পরিত্রাণ পেতে গেলে আমরা কি করব? সেটা হচ্ছে পোকা নিয়ন্ত্রণের জন্য জৈব কীটনাশক ব্যবহার করতে পারি অথবা রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারি। জৈব কীটনাশকের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নিম তেল ব্যবহার করতে পারি, নিম তেল স্প্রে করতে পারি। আর ভাইরাস প্রতিরোধী কিন্তু জাত রয়েছে অনেকগুলো, সেই জাতগুলো আমরা কিন্তু জমিতে রোপণ করলে মোটামুটি এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত বা পাতা ঝলসানোর যে রোগটা আছে, এই বিষয় নিয়ে আমরা একটু যদি আলোচনা করি। এটি আমরা কিভাবে চিনব? সেটি হচ্ছে পাতায় কালো দাগ, পাতা ঝলসে যাবে। এটি মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু সংক্রমণ হয়ে থাকে। আর প্রতিরোধ যদি করা যেতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে, সেটা হচ্ছে কপার ভিত্তিক ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে, পরিষ্কার বীজ ও সরঞ্জাম ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এর থেকে পরিবর্তন পেতে পারি। আর বর্ষার কিন্তু সময়ে একটা বিশেষ যত্নের যদি কথা বলা হয়, মরিচ গাছের বিশেষ যত্ন ক্ষেত্রে আপনি পানি নিষ্কাশন ব্যবস্থাটা সবসময় গুরুত্বের সহিত দেখবেন। জমিতে পানি জমতে দিবেন না, উঁচু বেড তৈরি করে মরিচ লাগাতে হবে, জায়গাটা যেন উঁচু থাকে। আর নালা বা ড্রেনের ব্যবস্থা কিন্তু রাখতে হবে। নালা এবং ড্রেনের ব্যবস্থা রাখলে কী হবে? পানি সহজে আটকেবে না, আর বৃষ্টির পানি সহজেই নেমে যাবে। আর মাটির যত্নের ক্ষেত্রে যদি আমরা বলি, মাটি আলগা রাখতে হবে, হালকা করে মাঝে মধ্যে নিড়ানি দিতে হবে। আর হচ্ছে জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সারের ক্ষেত্রে আমরা গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করতে পারি। আর মাটির অম্লতা পরীক্ষা করে প্রয়োজনে চুন মিশাতে হবে। এভাবে কিন্তু আমরা মাটির যত্ন নিতে পারি। আর পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে এফিড মাকড় বা ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণে নিম তেল বা সাবান পানির মিশ্রণ স্প্রে করতে পারি। প্রয়োজনে কীটনাশক ব্যবহার করতে পারি। আর গাছের আরেকটা ক্ষেত্রে হচ্ছে বৃষ্টি ও বাতাসে গাছ পড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা খুঁটি ব্যবহার করতে পারি। গাছের পাতা, ফল ও মূল নিয়মিত পরীক্ষা করতে হবে। রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে কিন্তু আমরা এই সকল ব্যবস্থা নিব। আর পুষ্টির কথা যদি আমরা ধরি, সেক্ষেত্রে হচ্ছে বর্ষার মাটি থেকে পুষ্টি কিন্তু মোটামুটি ধুয়ে যায়, সেক্ষেত্রে ইউরিয়া, ডিএপি ও পটাশ সার পরিমিতভাবে কিন্তু আমরা ব্যবহার করব। ফল ধরার সময় পটাশ ও ফসফরাস বেশি দিব, তাহলে হচ্ছে ফলের পরিমাণটা বেশি বৃদ্ধি পাবো আর কি, বা বেশি পাবো। আর আমরা যদি আরেকটি বিশেষ টিপসের কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে বীজ বা চারা রোপণের আগে ছত্রাকনাশক দিয়ে আমরা শোধন করে নিব। বর্ষার শুরুতে গাছ লাগানো কিন্তু আমরা এড়িয়ে যাব। বর্ষার মোটামুটি
তখন কিন্তু অনেকে এই যে যত্নগুলো যদি না করতে পারে তাহলে কিন্তু গাছ মরে যাবে। তাহলে একদমই তাহলে আপনাদের বর্ষা মৌসুমে গাছ উঁচু জায়গায় রোপণ করবেন কিন্তু। আর সুপ্রিয় দর্শক, আপনারা যারা চাচ্ছেন যে এই সকল ভেজালের চেয়ে আপনার রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের চারা রোপণ করবেন, তাহলে তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার হচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে চারা নিতে পারেন। যে সকল চারাগুলো সারা বছর চাষ উপযোগী হয়ে থাকে এবং বর্ষাকালে মোটামুটি রোগ প্রতিরোধী চারা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং রোগবালাই কম হয়ে থাকে, চারার যে মর্টালিটি হার আছে সেটা মোটামুটি অনেক কম হয়ে থাকে আর কি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে এ ধরনের অনেক চারা রয়েছে, সারা বাংলাদেশ আমরা বাসযোগে চারা ডেলিভারি দিয়ে থাকি। আর তারপরে যদি ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আপনারা আমাদেরকে কল করবেন পরামর্শের জন্য। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদানের জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।